আর্কিটেকচারের এত সুন্দর সুন্দর মডেলগুলো তৈরি করে যে বেজের উপরে রাখা হয়, সেই বেজগুলো আসলে কিভাবে বানানো হয় আজকে আপনাদের তাই দেখাবো। কিন্তু এত রোদে কাজ করব কিভাবে? রিসেন্টলি অমি বাংলাদেশ থেকে একটি পিআর বক্স পাই অ্যান্ড বাংলাদেশে প্রথম কিরের হাত ধরে অমি বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে। সারাদিন রোদে বাহিরে থেকে এই কাজগুলোর জন্য আমি ব্যবহার করি অমি ব্রাদারহুডের অমি সানবিয়ার্স অ্যাক্টিভ প্রোটেক্ট মিল্ক। এর ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট ফিচারের কারণে বাহিরের কাজগুলো করার জন্য সবচেয়ে উপকারী। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর 30 গ্রাম সাইজের প্যাকেটটি খুব ইজিলি সবখানে ক্যারি করা যায়। আজকে আমাদের পেস্ট বানাতে প্রয়োজন পড়বে এই স মেশিনটি, সাথে লাগবে প্রসেসড পাইন উড যেটাকে আমরা কেরোসিন কাঠ নামে চিনি, এবং সাথে করোগেটেড শীট। প্রথমে আমাদের বেজের সাইজ অনুযায়ী ফ্রেম তৈরি করতে 4 সাইডের 4টি কেরোসিন কাঠ কেটে নেওয়া হলো অ্যান্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠগুলো দেওয়া হলো যেন জয়নিংটা বেশ নিখুঁত করা যায়। কেরোসিন কাঠ ছাড়াও নর্মাল কাঠেরও বেজ বানানো যায়, বাট আমার কাছে কেরোসিন কাঠের বেজ বেশি ভালো লাগে দেখতে, আর এই কারণেই ম্যাটেরিয়াল অনুযায়ী বেজের দাম কম বেশি হতে পারে। তবে ইচ্ছা মতো কাস্টমাইজ সাইজে বেজ বানায় নেওয়া যায়। এন্ড তারপর আমাদের ভিতরের জায়গার জন্য যতটুকু ফ্রিজ শীট প্রয়োজন ততটুকু ফ্রিজ শীট কেটে নেওয়া হলো। ফ্রেমের সাথে করোগেটেড শীটটা তার কাটা দিয়ে পিন আপ করে নিলেই হয়ে গেল আমাদের বেজ রেডি। এই বেজগুলো বানাতে বেশ কম সময় লাগলেও এর ম্যাটেরিয়াল গুলো বেশ এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু একটা আর্কিটেকচারাল মডেলের জন্য একটা সুন্দর বেজ অনেক বেশি প্রয়োজন, কারণ এই বেজগুলো একটা মডেলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে দেয়।